আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হলো ভিলেন এবং ইন্টারভিলেন। তো আমরা ইন্টারভিলেন আলোচনা করার পূর্বে প্রথমে আমরা ভিলেন সম্পর্কে জেনে নিই। ভিলেনের ফুল মিনিং হলো ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ভার্চুয়াল ল্যান। ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ভিলেন হলো এমন একটা ব্যবস্থা যেখানে একই ফিজিক্যাল ডিভাইস ব্যবহার করে লোকাল এরিয়া নেটওয়ার্ককে লজিক্যাল ইউনিটে ভাগ করা হয়। এর ফলে ইউনিটের মধ্যকার ডিভাইসসমূহের মধ্যে সরবরাহকৃত তথ্যকে ভিন্নভাবে চিহ্নিত করা যেতে পারে। ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ভিলেন ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ভিলেন নেটওয়ার্ক রিসোর্স ও হোস্ট ডিভাইসসমূহ কোন সুইচের পোর্টে যুক্ত আছে তার উপর ভিত্তি করে কিংবা হোস্ট বা পিসি গুলো ম্যাক অ্যাড্রেসের উপর ভিত্তি করে লজিক্যাল গ্রুপিং করে থাকে। অন্যভাবে যদি বলি, ভিলেন হলো সুইচ পোর্ট কিংবা ম্যাক অ্যাড্রেসের উপর ভিত্তি করে হোস্ট ডিভাইস সমূহের লজিক্যাল গ্রুপিং। তো ভিলেন ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো যে এটা ব্রডকাস্ট ডোমেইনের আকার কমিয়ে আনে। অর্থাৎ ভিলেন ব্রডকাস্ট ডোমেইনের সংখ্যা বাড়িয়ে দেয় এবং ডোমেইনের আকার কমায়। ফলে পুরো নেটওয়ার্ক ব্রডকাস্ট না হয়, ব্রডকাস্ট কেবল ভিলেনের মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ আমি 192.168.10.2 এই পিসি থেকে আমি হচ্ছে একটা প্যাকেট পাঠালাম 192.168.10.3, যার ফলে এটা শুধুমাত্র ওই নেটওয়ার্কের মধ্যে ভিলেন 10 এর মধ্যে যতগুলো পিস আছে তাদের কাছে প্যাকেটটা যাবে যে এটা তুমি ভিলেন 10.3 হোস্ট কিনা। সে রিপ্লাই দিবে না। এরপর হচ্ছে অন্য একটা পিসিতে যাবে, মনে করেন সেটা 5 এ 10.5 বললো না। এরপর ভিলেন 3 তে আসলো। যদি ভিলেন করা না থাকে তাহলে এটা যত ধরনের পিসি আছে সব পিসি গুলোর যত হোস্ট আছে সবার কাছে যাবে যে এই প্যাকেটটা তোমার কাছে তোমার কিনা, যার ফলে একটা বিশাল বড় ব্রডকাস্ট ডোমেইন হয়। ভিলেন এই ব্রডকাস্ট ডোমেইনটা কমিয়ে দেয়। এছাড়া ভিলেন নিরাপত্তা বাড়ায়। ভিলেনের মাধ্যমে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা সুইচের পোর্ট সমূহকে নির্দিষ্ট কাজের জন্য গ্রুপ করতে পারে। যেমন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য হচ্ছে একটা গ্রুপ করতে পারে, আইটি ডিপার্টমেন্টের জন্য একটা গ্রুপ, ফ্যাকাল্টিদের জন্য একটা গ্রুপ। ঠিক এভাবেই কম্পিউটার সমূহ কোন ভিলেনে যুক্ত হতে পারে তা নির্ধারণ করে দিতে পারে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা, যে এটা কোন পোর্টের সাথে যুক্ত হচ্ছে। আবার ম্যাক অ্যাড্রেসের উপর ভিত্তি করেও গ্রুপ তৈরি করা যায়। নেটওয়ার্কের ব্যবস্থাপনা নেটওয়ার্কের ব্যবস্থাপনার কথা যদি বলেন, ভিলেনের মাধ্যমে উন্নত নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা যায় এবং একটা কেন্দ্রীয় স্থান থেকে এই ভিলেনকে ম্যানেজ করা যায়। এরপর আইডেন্টিফাই অফ ভিলেন। আচ্ছা, আইডেন্টিফাই অফ ভিলেনে আমরা পরে আসি। প্রথমে আমরা অ্যাক্সেস পোর্ট কি সেটা জেনে নিই। অ্যাক্সেস পোর্ট কি বলছে? This Swiss port belongs to carry the traffic of only one VLAN. By default, it will carry the traffic of native VLAN 1. If the Swiss port are assigned as access port, then it can be considered as the Swiss port belongs to a single broadcast domain. Any traffic arriving on this Swiss port are considered as it belongs to the VLAN assigned to the port. তো বলছে যে অ্যাক্সেস পোর্ট হলো সুইচের সেই পোর্ট যা সুইচকে প্রান্তিক ডিভাইস যেমন কম্পিউটার হোস্টের সাথে যুক্ত থাকে। ডিফল্ট হিসেবে সুইচ পোর্টকে অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করা হয় এবং সেগুলো হলো ভিলেন 1 এর অন্তর্ভুক্ত।
তবে নতুন ভিলেন যখন তৈরি করা হয় সেসব সুইচ পোর্টকে নতুন ভিলেনে যোগ করা হয়। ভিলেন 1 এর মাধ্যমে অ্যাক্সেস পোর্টকে পরিহার করা উচিত বা পরিহার করা হয়। অ্যাক্সেস পোর্ট সমূহ কেবল একটি ভিলেনের সদস্য হতে পারে এবং সেই ভিলেনের ডাটা বহন করতে পারে। এরপর আসি ট্রাঙ্ক পোর্ট। ট্রাঙ্ক পোর্টটা হলো সুইচের সেসব পোর্ট যা একটি সুইচ আরেকটা সুইচকে যুক্ত করে। অর্থাৎ অ্যাক্সেস সুইচের ক্ষেত্রে পিসি 1 এবং পিসি 2 এই সুইচের সাথে যুক্ত আছে। এটা শুধু এই দুই পিসির মধ্যে অ্যাক্সেস করে। কিন্তু যখন এই সুইচ থেকে এই সুইচে প্যাকেট পাঠাতে চাই বা এই পিসি থেকে এই সুইচের পিসিতে আমরা প্যাকেট পাঠাতে চাই, তখন এটাকে দুই সুইচের পোর্টের মধ্যে ট্রাঙ্ক করতে হবে। ট্রাঙ্ক ট্রাঙ্ক হলো সুইচের সেই পোর্ট যা একটি সুইচ থেকে আরেকটি সুইচকে যুক্ত করে। ডিফল্ট হিসেবে সুইচের পোর্ট সমূহকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করা থাকে না। ম্যানুয়ালি এটাকে iOS কমান্ড থেকে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এই কমান্ড ব্যবহার করে হচ্ছে আমাদের কনফিগার করতে হবে। আচ্ছা, বিটুইন দ্য সুইচ অন ভিলেন কনফিগার। Between more than one switch having more than one VLAN configure to identify traffic belongs to which VLAN. VLAN identification method are used. Also to carry traffic between more than one VLAN, then inter-VLAN routing is required in which the link between router and switch as configured trunk as the link has to carry the traffic of more than one VLAN. ট্রাঙ্ক পোর্ট গুলো আসলে সকল ভিলেনের সদস্য এবং সকল ভিলেনের ডাটা পরিবহন করতে পারে। ট্রাঙ্ক পোর্ট ট্রাঙ্ক পোর্ট ইথারনেট ফরম্যাটে ডাটা পরিবহন করতে পারে যাতে ভিলেন আইডি ট্যাগ যুক্ত থাকে। তাই পোর্ট কনফিগার করার সময় ফ্রেম ট্যাগিং পদ্ধতি নির্ধারণ করে দিতে হবে। যেমন সিসকো আইএসএল কিংবা IEEE 802.1q পদ্ধতি ব্যবহার করতে হবে। সিসকো আইএস কমান্ড সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এনক্যাপসুলেশন এর মাধ্যমে ফ্রেম ট্যাগিং নির্ধারণ করে দেওয়া হয়। ভিলেন আইডেন্টিফিকেশন a villain present a broadcast domain. Villain are identify a villain ID number between 1 থেকে 4094 1 to 4094 with the default villain on any networking villain 1. Each port on a switch or router can be assigned to be a number of villain. একটু আগে আমরা জেনেছি যে ভিলেন 1 আমরা পূর্বে যখন অ্যাক্সেস পোর্ট নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে ভিলেন 1টা বাই ডিফল্ট এখানে থাকে। তাই সবসময় যখন আমরা নতুন ভিলেন তৈরি করব, নতুন ভিলেন তৈরি করার সময় 2 থেকে 4094 নম্বর আমরা ব্যবহার করতে পারি। এখানে ভিলেন 1 আমরা ব্যবহার করছি না, কারণ হলো এই ভিলেন 1 একটি বিশেষ ভিলেন হিসেবে পরিচিত যাকে ম্যানেজমেন্ট ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ভিলেন 1 বলে। এই ভিলেন শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ব্যবহার করা হয়ে থাকে। ডিফল্ট হিসেবে সিসকো সুইচে ভিলেন 1 আগে থেকেই তৈরি করা হয়ে থাকে এবং এটিকে আপনি মুছে ফেলতে পারবেন না। এটা সিসকো থেকে যেহেতু করে দেওয়া থাকে এবং এটাকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি মুছে ফেলতে পারবেন না। ডিফল্ট হিসেবে সকল সুইচে ভিলেন 1 এর সদস্য। যখন কোনো ভিলেন তৈরি করা হয় এবং সেখানে একটি পোর্ট অ্যাসাইন করা হয় তখন আসলে সেই পোর্টকে ভিলেন 1 থেকে সরিয়ে নতুন ভিলেনে নেওয়া হয়ে থাকে। আমরা এতক্ষণ ভিলেন সম্পর্কে যেটা জানলাম বা ভিলেন সম্পর্কে যেটা জানি সেটা হলো যে
ভিলেন 10 ভিলেন 20 তে প্যাকেট পাঠালে সে প্যাকেট যাবে না বা প্যাকেট আদান প্রদান করতে পারে না। তো ইন্টারভিলেনটা হলো by default only hosts that are member of the same VLAN can communicate. By default only hosts that are member of the same VLAN can communicate. অর্থাৎ শুধুমাত্র হোস্টের সেম মেম্বার একই ভিলেনের আইডি সমূহ তারা কি করতে পারে, কমিউনিকেট করতে পারে। To change this and allow inter-VLAN community, you need to a router or layer 3 switch. আমরা যদি এখন ভিলেন 10 থেকে ভিলেন 20 বা ভিলেন 10 থেকে ভিলেন 13 এর মধ্যে প্যাকেট পাঠাতে চাই, তাহলে এখানে একটা লেয়ার 3 ডিভাইস, সেটা রাউটার লেয়ার 3 আমরা জানি, রাউটার লেয়ার 3 তে কাজ করে, অথবা লেয়ার 3 সুইচের মাধ্যমে ব্যবহার করতে পারি, এবং এখানে ইন্টারভিলেনের কমান্ড ইউজ করে আমরা প্যাকেট পাঠাতে পারি। তো যাই হোক, এখন ইন্টারভিলেন উইথ ডিএসসিপি কিভাবে আমরা কনফিগার করে আমরা সেটা এখন প্যাকেট ট্রেসারে দেখব। এখানে আমি একটা প্যাকেট ট্রেসারে সাজিয়ে নিয়েছি যে এপিসিটা ভিলেন 10 এর আন্ডারে থাকবে এবং এটা হবে আইটির পিসি, এটা ভিলেন 20 এর আন্ডারে থাকবে এবং এটা হবে এইচআর এর পিসি, এটা ভিলেন 13 এর আন্ডারে থাকবে। তো চলেন প্রথমে আমাদের কাজ হবে যে এখানে ভিলেন কনফিগার করা। প্রত্যেকটি সুইচে প্রথমে আমরা ভিলেন আইডি কনফিগার করব। প্রথমে আমরা এই সুইচের মধ্যে কনফিগার করি। enable config t VLAN 10, VLAN 10 এ আমরা নাম দিতে চাই কি আইটি exist। VLAN 20 এর নাম আমরা দিতে চাই কি এইচআর। এরপর VLAN 30 এর নাম আমরা দিতে চাই অ্যাকাউন্টস exist করলাম। এখন ঠিক সেম ভাবে আমরা বাকি দুই সুইচের মধ্যে এই কমান্ড আমরা ইউজ করব। enable configure terminal VLAN 10 name IT exist VLAN 20 name HR VLAN 30 name এটার কি accounts। এখন এই সুইচে সেম আমরা কমান্ড ইউজ করব। সেম কমান্ড enable configure terminal VLAN 10 name IT VLAN 20 name HR VLAN 30 name হলো কি এটার নাম দিয়েছি অ্যাকাউন্টস। ওকে, এখন আসি যে আমরা শুধুমাত্র ভিলেনের আইডি আর ভিলেন নাম আমরা দিলাম। এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো নির্দিষ্ট পোর্ট সমূহকে একটা ভিলেনের মধ্যে অ্যাসাইন করা। অর্থাৎ আমরা যে কোন পোর্টের সাথে ভিলেন 10 যুক্ত আছে, কোন পোর্টের সাথে ভিলেন 30 যুক্ত আছে, সেগুলো আমরা এখন অ্যাসাইন করব। তাহলে সুইচ 1 কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাইলথানেট 0/2 তে আমাদের ভিলেন 10 আছে, ফাইলথানেট 0/2
সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। ওকে, তো যখন অ্যাক্সেস পোর্ট নিয়ে আলোচনা করেছিলাম সংক্ষেপে, অ্যাক্সেস পোর্টটা হলো যে সুইচের সেই পোর্ট যা সুইচকে প্রান্তিক ডিভাইস যেমন কম্পিউটার হোস্ট কোন পোর্টের সাথে যুক্ত আছে। ডিফল্ট হিসেবে সকল সুইচ অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করা হয় এবং সেটা হচ্ছে ভিলেন 1 এর আন্ডারে থাকে। তো অ্যাক্সেস পোর্ট দেওয়ার উদ্দেশ্য হলো ভিলেন 10 এই পোর্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবে। 5.0/2 হলো ভিলেন 10 এর পোর্ট। এই কারণে তাকে কি আমরা দিলাম, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। পাইথনের 2 তে প্রথমে আমরা কি অ্যাক্সেস পারমিশন দিলাম অ্যাক্সেস করার। এরপর কি বললাম যে কোন ভিলেন অ্যাসাইন করবে, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। এরপর সেম ভাবে ইন্টারফেস পাইথনের 0/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন পাইথন 0/3 তে ভিলেন 20। এরপর ইন্টারফেস পাইথনের 0/4 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 30। এখন আমাদের এই সুইচ 1 এর কাজ শেষ হলো। এখন আমরা যাব কোথায়, সুইচ 2 তে। হ্যাঁ, এটা সুইচ 2। কনফিগার টার্মিনাল। এখন দেখি সুইচ 10 এখানে কার সাথে যুক্ত আছে, পাইথনের 0/2 ইন্টারফেস পাইথনের 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। ইন্টারফেস পাইথনের 0/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20। ইন্টারফেস পাইথনের 0/4 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 30। এটাকে আমরা সেভ করে রাখলাম ডাব্লুআর কমান্ড দিয়ে। ওকে, এখন আসি আমরা ট্রাঙ্ক পোর্ট নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম। ট্রাঙ্ক পোর্টের কাজ হলো যে এক সুইচ থেকে আরেক সুইচের মধ্যে কমিউনিকেট করা। ডিফল্ট হিসেবে সুইচ রিমোট ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করা থাকে না, এটাকে আমাদের কনফিগার করে নিতে হবে। তাহলে প্রথমে এই সুইচ 3 তে আসি। কনফিগটি ইন্টারফেস পাইথনের 0/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, অর্থাৎ পাইথনের 0/2 দিয়ে এই সুইচ 1 এর সাথে সে কমিউনিকেট করতে পারবে। ইন্টারফেস
Ethernet 0/3 switch port mode trunk. ওকে, এখন এই সুইচ দিয়ে দেখি এই সুইচের মধ্যে অর্থাৎ সুইচ 1 থেকে সুইচ 3 তে যেন কমিউনিকেট করতে পারে। এখন এই সুইচ 1 সুইচ 3 এর সাথে কোন পোর্টে যুক্ত আছে? Ethernet 0/1 ইন্টারফেস Ethernet 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এরপর সুইচ 2 কনফিগার টার্মিনাল ইন্টারফেস Ethernet 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। আচ্ছা, ইন্টারভিলেন করার আগে আমরা এই রাউটারের কমিউনিকেশনটা আপাতত বন্ধ রাখি। আমরা প্রথমে দেখি আমাদের ভিলেন কনফিগার করা হয়েছে কিনা। তো আমরা এখানে ভিলেন চেক করার জন্য শো ভিলেন ব্রিফ দিয়ে দেখতে শো ভিলেন ব্রিফ এই কমান্ড দিয়ে দেখতে পারি যে এখানে ভিলেন 10 আমরা কনফিগার করেছি, নাম দিচ্ছি কি আইটি, এটা কোন পোর্টের সাথে যুক্ত আছে? Ethernet 0/2 পোর্টের সাথে ভিলেন 10 যুক্ত আছে। ভিলেন 20 নাম দিচ্ছি আমরা এইচআর এবং এটা ভিলেন এবং এটা Ethernet 0/3 সাথে যুক্ত আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই সুইচ 2 তে আমরা সেম ভাবে সেম কমান্ড ইউজ করে দেখতে পারি শো ভিলেন ব্রিফ কমান্ড দিয়ে। এখানে হচ্ছে আমরা 3টা ভিলেন কনফিগার করেছি এবং কোন পোর্টের সাথে যুক্ত আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা বলেছিলাম যে ভিলেন সুইচের মধ্যে ভিলেন 1 বাই ডিফল্ট কনফিগার করা থাকে। এই যে বাই ডিফল্ট ভিলেন 1 কনফিগার করা আছে এবং ভিলেন 1 এর সাথে এই পোর্টগুলা এখন যুক্ত আছে। ওকে, তো আমরা ভিলেন 10 এ একটা আইপি বসাই পিসির মধ্যে। 172.16.10. আচ্ছা 10.20 বসাই। টু ফাইভ ফাইভ আর এখানে দিব হচ্ছে 10.1 গেটওয়ে। 172.16.10.1। এটাতে কত আমরা আইপি দিয়েছি? আইপি দিয়েছি 10.20। তো এটা যদি ভিলেন 20 সিসি এখানে 20.20 দিই, 172.16.20.20 255 172.16.20.1। এটা 30 সিরিজের, এখানে আইপি দিব 30.30। 172.16.30.30 255 172.16.30.1। 172.16.10.21। 172.16.10.1। 172.16
dot 20 dot 21 255 172.16.20.1 20.1 255 গেটওয়ে আমরা দেব 72.16.30.1 ওকে। এখানে ভিলেন করার উদ্দেশ্য হলো যে ভিলেন 10 এর সাথে শুধুমাত্র এই সুইচের ভিলেন 10 কমিউনিকেট করতে পারার কথা। দেখি কি হয়। এই যে সাকসেসফুল দেখাচ্ছে ভিলেন 10 এর সাথে ভিলেন 10। এখন ভিলেন 10 থেকে আমরা ভিলেন 13 যদি এই সুইচে দেই, দেখেন পাচ্ছে না, ফেল দেখায়। যদি নিজেদের মধ্যে নিজের সুইচের মধ্যে যদি দেখি, নিজ সুইচের মধ্যে নিজ নেটওয়ার্কের মধ্যে ভিলেন 10 ভিলেন 20 সাথে কমিউনিকেট করতে পারতেছে না। এজন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি চাই এই ভিলেন 10 ভিলেন 13 এর সাথে কমিউনিকেট করুক, তাহলে আমাদের ইন্টার ভিলেন কমিউনিকেট করতে হবে। এই জন্য একটা লেয়ার 3 ডিভাইস নিতে হবে। এখানে আমরা রাউটার বা লেয়ার 3 আমরা সুইচ ব্যবহার করতে পারি। তো চলেন কিভাবে ইন্টার ভিলেন কনফিগার করে আজকে আমরা সেটা দেখব। প্রথমে আমরা রাউটার কনফিগার করে নিই এবং এই রাউটারের জন্য আমরা একটা আইপি নিতে পারি, আইপি অ্যাড্রেস সেটা দিতে পারি 192.168.10.0/30 নেটওয়ার্কে। চলেন এখন আমরা রাউটার কনফিগার করি। প্রথমে নো enable configure terminal integer python 0/0 IP address 192.168.10.1 255.255.255.252 no shutdown. এখন আমরা যেটা করতে চাই সেটা হলো এখানে ইন্টার ভিলেন কমিউনিকেট করব, যাতে ভিলেন 10 ভিলেন 30 এর সাথে কমিউনিকেট করতে পারে। ইন্টার ভিলেন করার জন্য আমাদের যেটা করতে হবে, এই রাউটারটাকে একটা সাব ইন্টারফেসের মধ্যে ভাগ করতে নিতে হবে, অর্থাৎ encapsulation.1q কমান্ড ইউজ করতে হবে। এখানে ইন্টারফেস পাইথনের 0/0.10 অর্থাৎ একটা সাব ইন্টারফেসের মধ্যে ভাগ করলাম। encapsulation.1q এখানে আমরা কি পাইথনের 0/10 মানে কি ভিলেন 10 ইউজ করেছি, তো encapsulation.1q এখানে ভিলেন 10 দেব। এখন আইপি অ্যাড্রেস ভিলেন 10 এর আইপি অ্যাড্রেস আমাদের কত, আইপি অ্যাড্রেস তো এখানে গেটওয়েটা দিতে হবে 172.16.10.1 255.255.255.0 সাবনেট মাস্ক /20 সিরিজ আমরা নিয়েছিলাম। ইন্টারফেস পাইথনের 0/0 হলো এই রাউটারের 0/0 ডট ভিলেন নাম্বার। ওকে, encapsulation.1q20 আইপি অ্যাড্রেস 172.16.20.1 255.255.255.0 ইন্টারফেস পাইথনের 0/0.30 encapsulation.1q30
আইপি অ্যাড্রেস 172.16.30.1 255.255.255.0 এক্সিস্ট করলাম, সেভ করে রাখলাম। ওকে, এখন দেখেন এই সুইচের মধ্যে যেহেতু কমিউনিকেট করবে, কাজেই সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক কমান্ড ইউজ করতে হবে। enable config interface python 0/1 switch port mode trunk। এখন পোর্টটা আপ হলেই আমরা দেখব যে ভিলেন 10 ভিলেন 30 এর সাথে কমিউনিকেট করতে পারে কিনা। ইন্টারভিলেন করার উদ্দেশ্যই হলো যে এক ভিলেন অ্যানাদার ভিলেনের সাথে কমিউনিকেট করা। যেহেতু আমরা ভিলেনের মধ্যে দেখলাম যে শুধুমাত্র সেই ভিলেনগুলোই, একই সিরিজের ভিলেনগুলোই একে অপরের সাথে কমিউনিকেট করতে পারতেছে, কিন্তু ডিফারেন্ট ভিলেনগুলো নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে না। কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন সময় ভিলেন 10 থেকে ভিলেন 13 আমাদের প্যাকেট পাঠানোর প্রয়োজন হতে পারে, আর এজন্যই ইন্টারভিলেন করা হয় মূলত। তো যেহেতু আমাদের পোর্ট আপ হয়েছে, এখন আমরা ভিলেন 10 থেকে ভিলেন 13 এর মধ্যে প্যাকেট পাঠিয়ে দেখি প্যাকেট যায় কিনা। আচ্ছা, ফেল দেখে আমরা পিং দিয়ে দেখি। একশো 72.16.30.30 দিয়েছিলাম, এই যে অলরেডি পিং পাচ্ছে আমাদের। তাহলে প্যাকেট দিয়ে দেখি এখন প্যাকেট পাওয়ার কথা। এই যে অলরেডি আমাদের সাকসেসফুল দেখাচ্ছে। তো এই সুইচের সাথে সুইচ 1 এর ভিলেন 10 এর সাথে সুইচ 2 এর ভিলেন 30 পাচ্ছে কিনা দেখি। আচ্ছা, এখানে ফেল দেখালো প্রথমে আমাদের। আমরা পিং দিয়ে দেখি 30.1 ভিলেন 10 থেকে পিং দিয়ে দেখি। .16.30.31 এই যে আমাদের অলরেডি পিং পাচ্ছে। প্রথমে আসলে আপ হয়নি কারণ ফেল দেখাচ্ছিল। এই যে দেখি দিয়ে এই যে অলরেডি আমাদের সাকসেসফুল দেখাচ্ছে। সেটা হলো যে আমরা ডিএসসিপি নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের যেটা বলেছিলাম যে আজকে ডিএসসিপি ইন্টারভিলেন ভিলেন উইথ ডিএসসিপি। ডিএসসিপিটা হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, অর্থাৎ আমরা এখানে স্ট্যাটিক ভাবে এখানে আমরা আইপি বসালাম। অনেক ক্ষেত্রে অনেক বড় নেটওয়ার্কের ক্ষেত্রে এইভাবে স্ট্যাটিক বা ম্যানুয়ালি আইপি বসানো অনেক কষ্টসাধ্য হয়ে যেতে পারে, এজন্য আমাদের ডিএসসিপি করা হয়ে থাকে। এখন আমরা দেখব কিভাবে ডিএইচসিপি কনফিগার করা হয়ে থাকে। ডিএইচসিপি কনফিগার করার জন্য আমাদের রাউটারের মধ্যে কমান্ড দিতে হবে কনফিগার টার্মিনাল আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস 172.16.10.1, অর্থাৎ যে যে ভিলেন আমরা কনফিগার করেছি সেই যে ভিলেনে গেটওয়ে গুলো দিতে হবে। আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস 172.16.20.1, আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস 172.16.30.1। ওকে, এখন আইপি ডিএইচসিপি পুল, আমাদের একটা পুল নেম দিতে হবে। তো আমরা তিনটা এখানে পুল ক্রিয়েট করব। তো একটা নাম দিই ভিলেন 10 এর জন্য আমরা একটা পুল ক্রিয়েট করব, এটার নাম দিই আমরা R1।
নেটওয়ার্ক এটা কি 172.16.10.0, সাবনেট মাস্ক 255.255.255.0, ডিফল্ট রাউটার 172.16.10.1, ডিএনএস সার্ভার যদি ইউজ করি ডিএনএস সার্ভার 4.4.4.4 ডিএনএস সার্ভারের আইপি দিলাম। এটা আমাদের শেষ। এরপর ভিলান 20 এর জন্য আমরা একটা পুল ক্রিয়েট করি, আইপি ডিএইচসিপি পুল R2 পুল R2 দে। ওকে, নেটওয়ার্ক 172.16.20.0, 255.255.255.0, এখন ডিফল্ট রাউটারের গেটওয়েটা আমাদের দিতে হবে 172.16.20.1, ডিএনএস সার্ভারে আইপি দিলাম 4.4.4.4। ওকে, এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এখন আইপি ডিএসসিপি পুল R3। ওকে, নেটওয়ার্ক অ্যাড্রেস এটা দিলাম 172.16.30.0, 255.255.255.0, ডিফল্ট রাউটার 172.16.30.1, কি বাদ গেল, আচ্ছা ডিএনএস সার্ভারের আইপিটা এখানে দিয়ে দিই 4.4.4.4। সেভ করে রাখলাম। আচ্ছা, এখন ভিলান 10 এর মধ্যে আমরা ম্যানুয়ালি আইপি বসিয়েছিলাম। এখন দেখি ডিএসসিপি তে আমাদের ভিলান 10 এর আইপি আসে কিনা। ডিএসসিপি দেই, দেখি এখানে ভিলান 10 সিরিজে একটা আইপি আসে। এই যে ভিলান 10 172.16.10.2 এসেছে, গেটওয়ে এসেছে এবং ডিএনএস 4.4.4 দিয়ে এসেছে। এখন প্রত্যেকটাতেই আমরা দেখি এভাবে আসে কিনা। এটা ভিলান 20 এর পিসি, এখানে ভিলান 20 আইপি আসে কিনা। এই যে দেখেন অটোমেটিক্যালি ভিলান 20 এর আইপি চলে এসেছে। এখানে ভিলান 30 এর আইপি চলে এসেছে। এখন দেখি এই সুইচের মধ্যে, সুইচ 2 এর মধ্যে ভিলান 10 এর আইপি কত আসে। আমরা এখানে ভিলান 10.2 পেয়েছি, এখানে ভিলান 10 সিরিজের 10.3 এসেছে। প্রত্যেকটা সুইচের মধ্যে এরকম আলাদা আলাদা আইপি কনফিগার হয়ে গেল। এখন আমরা প্যাকেট পাঠিয়ে দেখি এখানে প্যাকেট যায় কেন। প্রথমে ফেল দেখাবি, পোর্ট গুলো আপ হতে একটু সময় লাগবে। এই যে সাকসেসফুল দেখায়। যাই হোক, আজকে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের উদ্দেশ্য ছিল যে একই সাথে ভিলান কনফিগার করা, ভিলানের পর ইন্টার ভিলান কমিউনিকেট করা এবং সাথে ডিএসসিপি করা। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব এবং ডিএসসিপি নিয়ে পরবর্তী একটা টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালাম।